নিউজ ফ্ল্যাশ 71-এর সংবাদ পর্যালোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পত্রিকার যে শিরোনামগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো। আজকে সংবাদ পর্যালোচনার মধ্যে উপস্থিত রয়েছে নিউজ ফ্ল্যাশ 71-এর সম্পাদক রাজীব রায়হান। কেমন আছেন ভাইয়া? খুব ভালো। আজকে আমরা সংবাদ পর্যালোচনা করব এবং বিভিন্ন যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোর যে শীর্ষস্থানীয় নিউজগুলো রয়েছে সেই শিরোনামগুলো আমরা পড়ব এবং পর্যালোচনা করব। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সমকাল পত্রিকা। এখানে দেখা যাচ্ছে তার শিরোনামে রয়েছে অনন্তের ঠিকানায় খালেদা জিয়া। ধন্যবাদ আপনাকে। আপনি সমকাল শিরোনামটা বলছিলেন যে অনন্তের ঠিকানায় খালেদা জিয়া। এই অনন্তের ঠিকানা তো আসলে সবাইকে যেতে হয়, কিন্তু সব মৃত্যু আসলে সমান হয় না। এই মৃত্যুটা এমন একটা মৃত্যু যে এই যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। দীর্ঘ ৭৯ বসন্ত পার করে ৮০ বছরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা কখনোই পূরণ হবার না। হ্যাঁ, অবশ্যই। তো অনন্ত ঠিকানায় গেলেও বাঙালি জাতি এবং বাঙালি জাতির মুক্তির জন্য যে লড়াই সংগ্রাম, এই জন্য আমরা বাঙালি, আমরা বাংলাদেশি আজীবন তাকে মনে রাখবো। অবশ্যই। এখন আমরা দেখব আরেকটি পত্রিকা, দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রথম শিরোনামে রয়েছে, প্রথম শিরোনামটি রয়েছে যে চলে গেলেন দেশনেত্রী খালেদা জিয়া। আজকের সবকটা নিউজেই বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে চলে গেছেন এটাই স্থান পেয়েছে। হ্যাঁ, ইত্তেফাক আমাদের দেশের শীর্ষস্থানীয় একটা পত্রিকা। তারাও এটাকে শিরোনাম করেছে, প্রধান শিরোনাম করেছে। আসলে উনি আসলে নেত্রী থেকে, একজন গৃহবধূ থেকে একজন দেশনেত্রী হয়ে উঠতে পেরেছিলেন। কিন্তু তারা একটা চমৎকার কথা বলেছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। চলে তো যেতেই হবে, কিন্তু ওই যে বারবার একই কথা বলছিলাম, উনি ৮০ বছর বয়সে চলে গেলেন আমাদের রেখে। একটা কেমন যেন অভিভাবক শূন্য হয়ে গেলাম আমরা। তো তারই শূন্যতা কখনোই আসলে পূরণ হবে না। হ্যাঁ, জাতি এক মহান অভিভাবক হারালো। হ্যাঁ, এমনটি শুনছিলাম জনগণের মুখ থেকে এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তাদের মুখ থেকে এমন কথা শুনেছিলাম। আচ্ছা, আমরা যুগান্তরে চলে যাই। যুগান্তরের প্রথম শিরোনামটি রয়েছে আপসহীন নেত্রী খালেদা জিয়ার চিরবিদায়, অভিভাবক হারালো বাংলাদেশ। হ্যাঁ, এই যে একটা জিনিস দেখেন, আপসহীন নেত্রী তাকে বলা হচ্ছে। উনি আসলে সত্যি আপোষ করতেন না। 1983-84 দিকে এরশাদ, সেই সময়কার এরশাদ বিরোধী আন্দোলন করবার জন্য যে জোট হয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্বে, তখন 15 দল, 7 দল, 8 দল এরকম হয়েছিল। এই আওয়ামী লীগ এবং জামাত সেই সময় এরশাদের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু খালেদা জিয়া সেই নির্বাচনে অংশ নেননি। এই জন্যই তাকে আপোষহীন বলা হচ্ছে। এবং আপোষহীন আরেকটা কারণে বলা হচ্ছে, যখন দীর্ঘদিন তিনি অসুস্থ, কারাগারে থেকে তার ফিরোজার বাসায়, তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে, এটা আমরা গণমাধ্যমে শুনেছি বা সূত্রের মাধ্যমে শুনেছি, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আপনি এই নির্বাচনটা এবং আমাদের শাসন ব্যবস্থা, এটাকে আপনি হালাল করবার জন্য এটা মেনে নেন, রাজি হয়ে যান। খালেদা জিয়া রাজি হননি, বলেছেন দরকার হলে দেশের মাটিতেই মরব, কিন্তু আমি কখনো আপোষ করব না। এই জন্য তাকে আপোষহীন বলা হচ্ছে। আচ্ছা, আমরা কথা শুনতে শুনতে চলে আসি আরেকটি পত্রিকায়, প্রথম আলো। প্রথম আলোর যেই স্থান পেয়েছে প্রথম শিরোনামটি গৌরবময় বিদায়, বেগম খালেদা জিয়ার 1946 সাল থেকে 2025 সাল পর্যন্ত তার কর্মকাণ্ডের একটি তথ্য দেখা যাচ্ছে। এটা ঠিকই তো, তারা চমৎকার একটা শিরোনাম করেছে, গৌরবময় বিদায়। সব বিদায় কিন্তু গৌরবের হয় না, এটা নসিব এবং তার সংগ্রামের মধ্য দিয়ে ওই জায়গাটা অর্জন করে নিতে হয়। তো এই যে দলমত নির্বিশেষে এই মানুষের অস্ত্র, মানুষের ঠিক এই হৃদয়ের জায়গা থেকে, ভেতরের জায়গা থেকে তাকে শ্রদ্ধা জানানো, তার জন্য চোখের পানি ফেলা, জল গড়িয়ে পড়া এবং জনতার ঢল শেষ শ্রদ্ধা জানাবে অভিভাবককে। এই যে গৌরব, সবাই তার জন্য কান্না করছে, সবাই তার জন্য দোয়া করছে, সবাই তাকে আপোষহীন নেত্রী হিসেবে মেনে নিচ্ছে, দেশনেত্রী হিসেবে মেনে নিচ্ছে। এই মৃত্যু অবশ্যই গৌরবের মৃত্যু। আচ্ছা,
আজকে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তবুও আমরা লাস্ট একটা শিরোনাম পড়ব। সেটি হলো সংবাদ যেটি প্রকাশ করেছে, খালেদা জিয়ার জীবনাবসান এক অধ্যায়ের সমাপ্তি। এর সঙ্গে সঙ্গে আরেকটা শিরোনাম আমার চোখে পড়ছে, সেটা হলো বর্ণাঢ্য জীবন, গৃহবধূ থেকে রাজনীতিবিদ, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেখেন, সব পত্রিকাগুলো ঘুরে ফিরে ওই একই জিনিস নিয়ে আসছে। হ্যাঁ, খালেদা জিয়ার জীবনাবসান হলো। মানুষ তো আসলে প্রস্থান করে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু মানুষের এই যে অধ্যায়ের সমাপ্তি, আসলে সমাপ্তি হয় না। তার যে চিন্তা, তার যে কর্ম, তার যে ভিশন, এগুলো কিন্তু রয়ে যাচ্ছে। খালেদা জিয়ার যারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী এবং তার অনুসারী, সবাই তার যে স্বপ্ন, তার চেতনা, তার লক্ষ্য, এইটাকে পূরণ করবার জন্য, তার ড্রিম পূরণ করবার জন্য লড়াইটা চালিয়ে যাবে। এই আর আপনি বললেন যে বর্ণাঢ্য জীবন, অবশ্যই বর্ণাঢ্য জীবন। দেখেন, গৃহবধূ থেকে যখন বিএনপি একটা ছন্নছাড়া অবস্থা, ঠিক সেই সময়টায় উনি বিএনপির হাল ধরেছিলেন। একজন গৃহবধূ থেকে এসে হাল ধরে আস্তে আস্তে দায়িত্ব নিয়ে উনি প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন এবং দলটাকে একটা শক্ত অবস্থানে নিয়ে গেছেন। এই জন্যই একজন গৃহবধূ থেকে রাজনীতিবিদ হওয়া, শুধু রাজনীতিবিদ না, পুরো দেশের অভিভাবক হয়ে ওঠার এটা কিন্তু খুব সহজ একটা বিষয় না। সেটা উনি করেছেন এবং নিঃসন্দেহে তার জীবন বর্ণাঢ্য, নিঃসন্দেহে তার জীবন গৌরবময়, নিঃসন্দেহে তার জীবন সফল, কোনো সন্দেহ নেই। অবশ্যই। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পাদক রাজীব রায়হানকে, এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমরা নিউজ ফ্ল্যাশ 71-এর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ভালো থাকবেন সবাই।